কিরে উদমো, তুই নাকি মনিরুলের জমি দখল করেছিস? হ্যাঁ, উনি আমার জমি দখল করেছে, আমি ওনার। হিসাব বাড়াবার। মার দিবি বলছি, আমি ওর জায়গা দখল করিনি। কেল্লার অবস্থা খুবই খারাপ, চারিদিকে সবাই ঘেউ ঘেউ করছে। এখন সবাই একত্র হয়ে কাজ করতে হবে। কি হুদমো, তুমি যেটা বলবে দাদা সেটা হবে। কটা জমি দখল করেছো? 3টে। 3টে। আচ্ছা ঠিক আছে, আমি সবাই যাতে বাঁশ না খায় সেই ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে কিন্তু আর কোনো কথা চলবে না। না না, তুমি আমার দাদার মতো, তুমি যেটা করো আমি মেনে নেবো। 3টে জমি, আমরা 3জন, সবার একটা একটা কম। তোমার একটা, এনার একটা, পার্টির ফান্ডে একটা। এক মিনিট। ভাইপোরা, ও ভাইপোরা। কি ভাইপোরা, টাকার বিচারে খুশি তো? এটা কি করলো তোমার কাকা? কি করেছি? বানরের কোলা খাওয়ানোর মতো সব জমি এর একটা ওর একটা করে ভাগ করে দিল। নিশ্চয়ই কাকা করেছে তো, নিশ্চয়ই কোনো ভালোর জন্য করেছে। কিসের ভালোর জন্য করেছে? হ্যাঁ, কিসের ভালোর জন্য? আমাকে এক কাটাও পর্যন্ত দিল না। বসে 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 বসিও না, আমি ঘুমিয়ে পড়বো। আমরা তো আছি। তোমার জন্য একটা সুখবর আছে। হুম, কেল্লার জঙ্গলটা সরকার বিক্রি করবে বলছে। হ্যাঁ? বলো ভাইপো, বলো কত? 300 কোটি। আর কিছু লাগবে? হ্যাঁ লাগবে, তোমার এক আমার 1 লাখ না কোটি? 1 লাখ, তোমার আমার দালালি। তাহলে সত্যি ভাইপো দেবে তো? সত্যি তুমি নেবে তো? তাহলে আমি কাকার সাথে কথা বলে দেখবো। আচ্ছা ঠিক আছে ভাইপো, তাহলে আমি আসছি। আমার 2 বিঘে জায়গা গোলায় গর্তে গেল, আর তুমি ডাকে না হাসছো। कभी कभी जीतने के लिए हारना बेहतर होता है, हार के जीतने वालों को बाजीगर कहते हैं। সারা সারু, ওই সব জমি 100 টাকা দিচ্ছি, আমার জমি কি ফেরত পাবি সেইটা বল। তোমার জমির দাম কত? 1 কোটি। কিন্তু আমি তোমাকে এমন একটা খবর দেবো না, তখন তুমি 24 ঘন্টা আমার ফটো আপনার বুকে রেখে ধূপধুনো দিয়ে পুজো করবে। তাই নাকি? কি পেলাম? এটা খুবই গোপনীয় বিষয়, কাউকে জানানো যাবে না। বল, শুনবে? তাহলে শোনো, কেল্লার জঙ্গল সরকার বিক্রি করছে। হ্যাঁ,